হ্যালো বন্ধু, তোমরা দেখছো এমসি স্টুডিও। আমি হাসান পারভেজ। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আমি সকল সময় সব সময় তোমাদেরকে আমি রেফারেন্স দিই খুব ভালো জিনিসের, এবং তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে একটা ব্যাগ আছে, এবং সেই ব্যাগটা তোমাদেরকে রেফারেন্স দেবো বলতে তোমাকে সাজেশন দেবো এই ব্যাগটা তোমাদেরকে নেওয়া ঠিক হবে কিনা, আর কেন নেওয়া ঠিক হবে সেটাও বলবো। আমি বেশি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবো না, আমি ডাইরেক্ট বলবো এই ব্যাগটা তোমরা নাও, খুব ভালো। এমন আমি কোম্পানির কোনো প্রমোশন করছি না, আমি জাস্ট আমার ভালো লেগেছে সেই জন্য তোমাদেরকে আমি খুব ভালোবাসি তাই তোমাদেরকে রেফারেন্স দিচ্ছি। তোমরা এটি পরে কেন নেবে সে বিষয়ে তোমাদেরকে বলবো। প্রথমে আমরা আলোচনা করে নিই ব্যাগ কেন এমন গুরুত্বপূর্ণ আমাদের ফটোগ্রাফি ক্যারিয়ারে। ব্যাগ ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি ক্যারিয়ারে ব্যাগ কেন গুরুত্বপূর্ণ? ব্যাগ গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ তোমরা সকলেই জানো আমাদের প্রত্যেকটা জিনিস ফটোগ্রাফি সব জিনিস খুব এক্সপেন্সিভ হয়, এবং কেন দামি হয় সেটা জানি না। ধরো একটা সিম্পল একটা লাইট কিনতে যাবে, তাহলে সেই লাইটটার যদি দাম হয় 2000 টাকা কি 3000 টাকা কি 1200 টাকা 500 টাকার নিচেও হয়, যদি সেম লাইটটা ফটোগ্রাফিক লাইট হয়ে যায় সেই লাইটটার দাম হয়ে যায় 3000 5000 10,000, মানে লাইটটার প্রাইস পয়েন্ট অনেক বেড়ে যায়। তাই আমি ভাবি সেম কন্ডিশন লাইট সেম এলইডি ফাংশন একটু কিছু ডিফারেন্স যখনই ফটোগ্রাফার মানে আমাদেরকে দিয়ে দেয় তখন প্রাইস পয়েন্ট অনেক হাই। চলো সেসব কথা ছাড়া যায়, তো মেন পয়েন্টে আসি। আমাদের ব্যাগ হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমাদের খুব মানে ইম্পর্টেন্ট যেসব দামি অ্যাক্সেসরিজ গুলো আমরা নিয়ে যাই, আমরা ক্যারি করি, এবং ক্যারি করে সেফ ভাবে ক্যারি করা আমাদের দরকার। এবং আমরা যেমন ক্যামেরাকে বাড়িতে রাখার জন্য ড্রাই বক্স ড্রাই ক্যাবিনেট ইউজ করি, তেমন করে ব্যাগটাতে আমরা যখন নিয়ে যাই ভালো একটা ব্যাগ ইউজ করাই ভালো। তো চলো তোমাদেরকে একটা রেফারেন্স দিই কেন এটা ভালো সেটা বল। চলো আমি অ্যামাজন খুলে নিয়েছি এবং অ্যামাজন থেকে তোমাদেরকে সেম টু সেম একটা ব্যাগ দেখাই। চলো এই ব্যাগটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে পিনবল কোম্পানির। এটার এমআরপি আছে 6699, এবং এই ব্যাগটা কত দামে কিনেছি সেটা তোমাদেরকে আমি ভিডিও শেষে বলবো। চলো যে প্রথমে তোমাদেরকে কম্পেয়ার করে দেখাই এটা কেন, এটার কম্পেয়ারটা দেখাই। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেম ভ্যানগার্ড বলে একটা কোম্পানি আছে, খুব ভালো, এবং এই ব্যাগটা খুব পছন্দের আমার, সেই জন্য তোমাদের রেফারেন্স দিচ্ছি। সেম টাইপ তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যেখানে যেমনটা আছে আমি সেমটাই এখানে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ব্যাগটা খুব সুন্দর আছে, এটা দেখতে পাচ্ছ, এবং এটা ফন্ট, এবং এটা ব্যাগ, এবং এটা রেনকোট দেওয়া আছে, এবং এটা হচ্ছে তোমার টোটাল ব্যাগ। তো এই ব্যাগটা এখানে প্রাইস পয়েন্ট দেওয়া আছে তোমার 10,490 টাকা মতো, মানে 10,500 টাকা মতো দাম আছে। তো সেই 10,500 টাকার দাম, এবং আমি তোমাদেরকে কেন রেফারেন্স করবো সেটাই আগে বলি। তো দেখো এটা হচ্ছে একটা 10,500 টাকা দামের ব্যাগ, আমি তোমাদেরকে রেফারেন্স করবো না। আমি কি করি, আমার ইউটিউব চ্যানেলে কি হয়, তোমাদেরকে সবসময় এক্সপেন্সিভ জিনিসগুলো কোনটা নিলে একটু কোম্পানি চেঞ্জ করে বা কি নিলে একটু বেশি ভালো হয় সেটা তোমাদেরকে সবসময় সাজেশন দিই। আজকেও সেই সাজেশনটা দেবো। আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে 10,000 টাকা কি 11,000 টাকা মতো দাম, তাহলে সেম টু সেম ব্যাগ আমি একটা কম প্রাইসে যে তোমাদেরকে এনে দিই, সেটা হচ্ছে পিনবল কোম্পানি, এটা হচ্ছে ব্র্যান্ড। এর এমআরপি আছে 6,699 টাকা। এমআরপি যদি 6,699 থাকে তাহলে ব্যাগটা কতটা ভালো হবে সেটা তোমাদেরকে বলি, এবং আমি যে প্রাইসে কিনেছি সেটা তোমাদেরকে ভিডিও শেষে জানাবো। আর সত্যি বলছি, প্রাইসটা যখন তোমাদেরকে বলবো তোমরা অবাক হয়ে যাবে, এটা আমার প্রমিস। ব্যাগটা তোমাদেরকে প্রথমে আমি একটু দেখিয়ে দিই, ব্যাগটার ক্লোজ আপ ফুটেজ তোমাদেরকে দেখিয়ে দিই। এটা দেখতে পাচ্ছ, প্রথমে আমার ব্যাগ এখানে দেখা যাচ্ছে পিনবল এখানে ব্র্যান্ডিং করা আছে, এবং তার সঙ্গে পিনবল ব্র্যান্ডিং এর সঙ্গে সঙ্গে এখানে প্রাইস পয়েন্ট লেখা আছে। এই ব্যাগটার এমআরপি আছে দেখে নিই 6,699 টাকা, মানে 6,699 টাকা আছে, কিন্তু 4,000 টাকা হয়তো অফার পেয়ে যাবে। তোমাদেরকে প্রাইস পয়েন্টের কথা বলেই দিলাম। তো এর ব্যাগটার ফিচার্স গুলো দেখাই। এখানে যে ফিচার্সটা একটা করেছে, একটা বেল্ট দিয়েছে, এটা খুব সুন্দর। যখন আমরা ক্যামেরা ব্যাগটা রাখি এই বেল্ট গুলো এতটাই বড় থাকে, এখানে ছড়িয়ে কোথাও রাখতে গেলে খুব সমস্যা হয়, তার জন্য এখানে একটা বেল্ট দিয়েছে এই ফিতেগুলোকে গ্রিপ করে রাখার জন্য। এটাও খুব সুন্দর লাগছে, এই ফিতেগুলোকে গ্রিপ করে এখানে আমি রাখতে পারবো, কারণ যখন ব্যাগটা রাখি এদিক ওদিকে ছড়িয়ে যায়। তোমরা সবাই যারা ক্যামেরা ব্যাগ ব্যবহার করতে জানো, এইভাবে আমি এই ব্যাগটাকে এখানে সুন্দর করে রেখে দিতে পারি। তারপরে সেম এই যে ব্যাগটা আমাদের নেবে, এটাকেও কিন্তু মেন ব্যাগ থেকে এখানে একটা সাপোর্টিং দিচ্ছে, এবং এই সাপোর্টিংটা তুমি নিজের মতো অ্যাডজাস্ট করতে পারো। তারপরে এখানে যে গ্রিপ দিয়েছে, এখানে যেটা হাতে ধরার, এটাও খুব সুন্দর, এবং তার সঙ্গে এই সাইডে যেটা দিয়েছে সেটাও খুব সুন্দর। এটাও তুমি এইভাবে ব্যাগটাকে কাউকে দেখিনি এইভাবে ব্যাগটা নিয়ে যাও, হয়তো একটু জায়গা এখান থেকে ওখানে নিয়ে যাবো, তখন এই ব্যাগটা এইভাবে বসানো যাবে। কি কি অ্যাপার্টমেন্ট আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখাই তোমাদেরকে মেন যেটা আছে সেটা দেখাই। মেন আমি এটা এখানে খুললাম, এবং এটা দেখতে পাচ্ছ মেনটা, এবং এখানে তোমাদেরকে দেখাই এখানে যে পার্টিশন গুলো দিয়েছে এগুলো নিজের মতো তুমি অ্যাডজাস্ট করতে পারবে, যেমন খুশি টোটাল পার্টিশনটা আমার খুলতে পারবে, ওপেন করে নিতে পারবে পার্টিশনটা, এবং নিজের মতো আবার সেট করতে পারবে। এখানে ক্যামেরা, এখানে লেন্স, তুমি নানান রকম যেখানে যা তুমি নিজের মতো অ্যাসেম্বল করবে। এবং তার সঙ্গে এটা দেখাই, এখানে দেখছি তোমার 3টে পার্ট, এখানে তুমি নিজের মতো অ্যাসেম্বল, যেটা তোমার ক্যামেরা যারা ব্যবহার করছো তারা হয়তো অবশ্যই জানো এখানে কোনটা কি রাখতে হয়। এখানে দুটো মেমোরি কার্ড রাখার জায়গা আছে, হয়তো এখানে একটা ইউজ মেমোরি কার্ড, একটা নন ইউজ মেমোরি কার্ড রাখতে পারো। মেমোরি কার্ড কেস দিয়েছে, এবং ঠিক এই কুশনটা যখন বন্ধ করছি পরে সেম আরেকটা চেন দিয়ে আরেকটা কুশন এখানে আছে, সেম এরকম আরেকটা অ্যাপার্টমেন্ট আছে, এবং এই অ্যাপার্টমেন্টে দেখতে পাচ্ছ এখানেও একটা তোমার নেট দিয়ে আছে, এবং এর ভিতরে কিন্তু একটা কাপড় দিয়ে নেই, মানে ট্রান্সপারেন্ট একটা চিক দিয়ে আছে, বা পলিথন দিয়ে আছে, বা প্লাস্টিক দিয়ে আছে, যার ভিতরে তোমরা এখানে কিছু রাখতে পারো, এবং সেটা আমরা দেখতে
পারবো। এখানেও কিছু এক্সট্রা রাখতে পারো, এখানে পেন রাখার কিছু জায়গা করা আছে, এখানে দেখতে পাচ্ছ এখানে পেন রাখতে পারো অনেক কিছু, এখানেও কিছু জায়গা করা আছে কিছু রাখার, এখানেও আছে। এবং এটা হচ্ছে ল্যাপটপ রাখতে পারো, ট্যাব রাখতে পারো, যে কিছু তোমার যেটা ইচ্ছা সেইভাবে তুমি অ্যাসেম্বলিং করতে পারো। কি কি জায়গা আছে সেটা তোমাদেরকে দেখাই। চলো এটা বন্ধ করি, তারপরে যেটা দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে দেখতে পাচ্ছ এখানে ফন্ডেই দুটো চেন এখানে একটা দেওয়া আছে, এখানে কিছু তুমি রাখতে পারবে, এটা লক করে। এবং এখানে দেখতে পাচ্ছ এখানেও কিছু তুমি রাখতে পারবে। এখানে পিনবল ব্র্যান্ডিং তুমি দেখতে পাচ্ছ এবং এটা হচ্ছে পিনবলের লোগো এখানে দেওয়া আছে। এবং তারপরে ঠিক ব্যাক হ্যান্ড সাইডে কি আছে সেটা দেখাই। ব্যাক হ্যান্ড সাইডে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ল্যাপটপ ক্যাশ দেওয়া আছে, ল্যাপটপ রাখতে পারবে এখানে। কিন্তু আমরা ফটোগ্রাফাররা ল্যাপটপ কম রাখি এই জায়গায়, কারণ আমরা সেফ ফিল করি না। এখানে আমরা কি করি, কোথাও যাওয়ার জন্য কিছু কাপড় বা কিছু আমাদের টি শার্ট, কিছু প্যান্ট এসব রাখি, কারণ যখন আমরা শুটে যাই তখন হয়তো 1-2 দিনের জন্য, যখন যাই 1-2 দিনের জন্য আরামসে সামান এখানে চলে আসবে, ভালো করে অ্যাসেম্বলিং করতে হবে না। তার সঙ্গে এখানে যেটা দেওয়া আছে, এখানে একটা কার্ড, ইমার্জেন্সি কোনো তোমার কার্ড ফুল হয়ে গেছে, মেমোরি কার্ড, তো সেটা এখানে ইমার্জেন্সি রাখতে পারবে। এটা একটা চেন দিয়ে আছে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা রবার দিয়ে অ্যাটাচ করেছে, এখানে ট্রাইপড রাখতে পারবে, মনোপড রাখতে পারবে, এখানে দুটো দিয়ে। এবং তার সঙ্গে এখানে একটা বেল্ট দিয়ে আছে, ড্রেসের সঙ্গে অ্যাটাচ করে তুমি এখানে মনোপড তুমি রাখতে পারবে। এখানে যেটা দেখতে পাচ্ছ তুমি শেষ যে দেখাই, এখানে দেখতে পাচ্ছ এখানে রেনকোটটা এখানে দেওয়া আছে, এখানে রেনকোটটা দেওয়া আছে, এখানে চেন খুলে এখান থেকে রেনকোট বেরিয়ে যাবে। তো এবং এখান থেকে তোমার বেরিয়ে যাবে একটা রেনকোট। আর লুকিং কেমন লাগে চলো এবার দেখাই তোমাদেরকে কেমন লাগছে ব্যাগটা। আমি পিঠে নিলাম, দেখো তো ব্যাগটা পিঠে নেওয়ার পরে কেমন লাগছে সেটা তুমি একটু দেখো করা হয়। এখান থেকে আমি ছোট বড় করতে পারবো, ব্যাগটা দেখতে পারবো আমার পিঠে থাকার পরে কেমন লাগছে। এখানে সামনের একটা পোর্শন আছে যেখান থেকে আমি আমার এখানে পুশ করতে পারি ব্যাগটা। কিন্তু ওভারঅল ব্যাগের যে কাপড়টা ব্যবহার করছে খুব ভালো এবং কোয়ালিটি, মানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেনি। একটা ভালো এই ব্যাগটা যখন ব্যবহার করবে, একটা ব্র্যান্ডেড ব্যাগ তোমরা বুঝতে পারবে। আর ভিডিও দেখার পরে অনেকেরই মনে হতে পারে এই ব্যাগটা কেনার ইচ্ছা, যদি অ্যামাজনে পেয়ে যাবে। এটা অ্যামাজনে তোমরা সার্চ করবে পিনবল ব্যাগ বা এই ব্যাগটা পেয়ে যাবে। এই ব্যাগটা প্রাইস পয়েন্ট যদি বেশি দেখাই, আমি যে প্রাইস পয়েন্টে পেয়েছি মোটামুটি 4000-এরও নিচে, 4000-এর নিচে পেয়েছি। মোটামুটি 3.5 থেকে 4000-এর মধ্যে এই ব্যাগটা আমি পেয়ে গেছি। আমি এক অফলাইন স্টোরে কিনেছি। এবং তোমরা যদি কিনতে চাও, যদি দাম কোথাও বেশি হয়, যদি মনে করো তোমরা কোথাও পাচ্ছ না বা ব্যাগটা তোমাদের পছন্দ হয়েছে আমার ভিডিওটা দেখার পরে, যদি নিতে চাও তাহলে তোমরা আমাকেও জানাতে পারো, আমাকে কমেন্টে বাই লিখবে। তাহলে আমি তোমাদেরকে কন্ট্যাক্ট করে আমি তোমাদের সঙ্গে পেড নিয়ে নেবো, আগে পয়সা নিয়ে নেবো, এবং তারপরে এই ব্যাগটা তোমাদেরকে কোরিয়ার করে পাঠাবার ব্যবস্থা করব। কিন্তু আমি অ্যাজ এ সেলার নই ব্যাগটার কোনো, বা আমি এই কোম্পানির প্রমোশনও করছি না। শুধুমাত্র তোমাদের হেল্পের জন্য, তোমরা যারা কিনতে পারছো না, তোমাদের সুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে, তাদেরকে আমি এই ব্যাগটা তাদের কাছে পৌঁছে দেবো। কোরিয়ার চার্জটা তোমরা দিয়ে দিবে তাহলেই হবে। আমি তোমাদের হেল্প করার জন্য এটুকু করছি, কারণ আমি এটা ফিল করি যখন কোনো ভিডিও ইউটিউবে দেখি বা কোনো জিনিস দেখি, তখন যদি সেই জিনিসটা পছন্দ হয়, যদি সেখান থেকে কেনা যেত তাহলে হয়তো একটু বেশি ভালো আমার মনে হয়েছিল। তাই তোমাদের জন্য এই সুবিধাটা আমি আনছি। আমি এই প্রত্যেকটা প্রোডাক্ট যখনই রিভিউ করবো, রিভিউ করার পরে সেটা কি যদি কিনতে চাও তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেও তোমরা নিতে পারো। আমি সেই সেলারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে তোমাদেরকে বাই কুরিয়ার পাঠিয়ে দেবো, বা কম প্রাইসেই পাবে তোমরা, কারণ তোমরা সেই জোগাড়টা লাগাতে পারো না যে জোগাড়টা আমি তোমাদেরকে লাগিয়ে দেবো। তো আজকের ভিডিও শেষ করছি এখানে। শেষ করার আগে একটা জিনিস বলে দিই, আজকের ভিডিও অন্য দিন ভিডিও থেকে তোমাদের যদি সাউন্ড কোয়ালিটি একটু ইমপ্রুভ মনে হয়, তাহলে তোমরা যে মাইকটা ব্যবহার করছি যদি জানতে চাও এই মাইকটার রিভিউ, এই মাইকটার রিভিউ তোমাদেরকে দেবো। সেম আমি বায়োর মাইক কিনতে গেলে মোটামুটি 26,000 টাকা, বা রোডের কিছু নিতে গেলে 26-30,000 টাকার পরে। তা আমি খুব কম টাকায় এই মাইকটা নিয়েছি। তো এই মাইকটার সম্বন্ধে যদি তোমাদের জানতে ইচ্ছা হয় তোমরা আমাকে কমেন্টে জানাও। অবশ্যই আমি এই মাইকটার ভিডিও রিসেন্টলি নিয়ে আসবো এবং তোমাদের সামনে তুলে ধরবো, তোমরাও দেখবে মাইকটা কেমন, আর তোমরা সাউন্ড কেমন হচ্ছে সেটাও আমাকে জানিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই।